আমি তো লোভে সামলাতে পারতেছি না। এত দারুণ, এত দারুণ, এত দারুণ পিঠা। আমার তো দেখেই খেতে ইচ্ছে করতেছে। আমি কখন খাবো, কখন খাবো করতেছি, কিন্তু আমি তো কিছুই খেতে পারতেছি না। আমি তো ডায়েটে আছি। এখন কি করবো গাইজ আপনারা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টির দিন কিছু ভালো লাগে না, চুপচাপ বসে আছি। মনে হচ্ছে কিছু একটা খাই, কিছু একটা খাই। কি খাবো কিছুই তো বুঝে উঠতে পারছি না। অনেক কিছু চিন্তা ভাবনা করে ভাবলাম তেলের পিঠা, অনেকে বলে এটাকে পোয়া পিঠা, এটা বানিয়ে ফেলি। আর আমার মতো কে কে তেলের পিঠা পোয়া পিঠা পছন্দ করো, প্লিজ কমেন্টে জানিয়ে যেও। আমার তো ভীষণই ভালো লাগে। গরম গরম অনেক ভালো লাগে, ঠান্ডাটাও অনেক বেশি ভালো লাগে। দেখো গাইস, আমি কত সুন্দর করে গোলাটা তৈরি করেছি। আর এই গোলাটা যদি কেউ পারফেক্ট তৈরি করতে না পারে, তাহলে তেলের পিঠা কখনোই হবে না। আর আমার মতো যে যে এই পিঠাটা পছন্দ করো, বানাতে চাও, তাহলে আমার এই ভিডিওটা দেখো। আমি তো পিঠা বানাচ্ছি আর এত খুশি হয়েছি। পিঠাটা তেলে দেওয়ার সাথে সাথে ফুলকো ফুলকো হয়ে উঠছে, ভেতরে একদমই কিছু নেই, খুব ক্রিস্পি, খুবই সুস্বাদু। আমার তো দেখে আমি লোভ সামলাতে পারছি না, কখন খাবো কখন খাবো করতেছি। আমার মতো কে কীরকম করো, যে বানানোর সময় মনে হয় যে একটু খাই, কখন খাবো। আমার তো ভীষণই ভালো লাগে পিঠা। আর শুধু আমি কেন, যে দেখুক এই পিঠাটা তারই খুব ভালো লাগবে, খেতে ইচ্ছে করবে। যারা কখনো এই পিঠাটা খায় না, তারপর দেখার পরে তাদের খেতে ইচ্ছে করবে। দেখেন গাইজ, আমি মাত্র দিয়েছি তেলের মধ্যে, কেমন টক টক করে ফুটতেছে। ফুটতে ফুটতে দেখেন ফুলকো লুচির মতো ফুলে উঠতেছে। দেখেন গাইজ, দেখেন কি লোভনীয়। এতটা ফুলকো হয়েছে যে আমি তাকে উল্টাতেই পারতেছি না। অনেক চেষ্টা করতেছি, তার সাথে রীতিমতন করে যুদ্ধই শুরু করে দিয়েছি। দেখেন গাইজ, দেখেন, মানে যখনই আমি করছি তেল তেল সব কিছু ছড়িয়ে যাচ্ছে। দেখেন